Happy birthday to you. Now এটা নাও তোমার গিফট, এটা বার্থডে গিফট। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. So, good morning everyone and welcome back to my channel. আজকে হচ্ছে 22 জুন 2024 আর 22 জুন 2022 সালে জুনিয়র বাবু টুক করে চলে এসেছিল, কিন্তু এখন বাজে ঘড়িতে তোমার 8:50, বাট এই টাইমে জুনিয়র আসেনি। জুনিয়রের আসার টাইমটা আর একটু পরে ছিল, ওই 9:30 নাগাদ, ওই 9:36 নাগাদ। তো যাই হোক, আজকে জুনিয়রের সেকেন্ড বার্থডে, তো তোমরা সকলে উইশ করতে ভুলো না। তো আজকের দিনটা জুনিয়রের কতটা ঝাঁকানাকা যায় দেখার জন্য অবশ্যই আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো জুনিয়রের বাবাকে তো আমরা মিস করছি, কিন্তু কিছু করার নেই। আমাদের যেহেতু ভ্যাকসিনেশন ছিল, এখানে আমাদের আসতেই হয়েছে। আর এখন আমার ছেলে সব খেলনা নিয়ে মানে ঠেলে ফেলে দিচ্ছে সারা খাটের মধ্যে, কিন্তু এখন একটা জিনিস দেখলে ও লাফিয়ে ঝাঁপিয়ে আসে। এই দেখো, এই দেখো মেঘা মাসিমণি কি পাঠিয়েছে তোমার জন্য। এ নাও, আসো, এই দেখো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, এই যে আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। দেখো মেঘা মাসিমণি কি পাঠিয়েছে, তোমার পছন্দের জিনিস, তোমার পছন্দের জিনিস পাঠিয়েছে মেঘা মাসিমণি। ভাই দেখো, এ বি, কত হ্যাপি জুনিয়র, কত কিছু। এটা সার্কেল, ওয়েল এটা ট্রায়াঙ্গেল। Happy birthday! Oh, happy birthday! Happy birthday! Thank you. Happy birthday. Yeah. Square. Square. মামা শুয়ে পড়েছে। এ বাবা, শুয়ে পড়েছে। কি কর? Alexa, please play Happy Birthday song for Devayon. Hello. Hello, ba. Bye. Bye. আজকে নন্দাকে ডাকে তো। Happy birthday. Happy birthday. এটা মুখে দেয় না, এই যে বার্থডে বয় এখন সকালবেলা ব্রেকফাস্ট করছে, ভাতও খাচ্ছে, বাটার দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে। আর এখন আমরা যাচ্ছি, মানে আমি আর জুনিয়রের মামা যাবো একটুখানি বাজারে, বার্থডে বয়ের জন্য একটু বাজার করতে। যাওয়া যাক। এই দেখো, আমরা ভাবলাম যে বাইকে করে যাব, নেমে গেল বৃষ্টি, এখন আমাদের যেতে হচ্ছে রিক্সা করে, আর দুলছে, আর বৃষ্টিটাও জোরে নামছে। চিংড়ি কত করে? 300 টাকা, 250 টাকা। তোমাদের জুনিয়রের আজকে চালু হয়ে গেছে বার্থডের দিন, 12:47 বেজে গেছে ঘড়িতে। তো এসে খুবই ব্যস্ত, কি করেছি তোমাদের দেখাও। আগে জুনিয়রকে যাওয়ার সময় বলিনি, তারপরে আসছি, তো তোমরা সঙ্গে থাকো। তো সকাল থেকে তো একদম বৃষ্টি হচ্ছিল, এখন দেখো ঝাঁকানাকা রোদ দিয়ে দিয়েছে। আর এইদিকে আজকের মেন আকর্ষণ, যেটা মানে জন্মদিনে না করলেই নয়, সেটা হচ্ছে চালের পায়েস। তো জুনিয়রের জন্য এখানে চালের পায়েস বসিয়ে দিয়েছি। এত তাড়াহুড়ো ছিল যোগাযন্ত্র করতে করতে, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি আমি। আর এই দেখো, এই দিকে কিন্তু আমি সব মাছ ভাজার জন্য সব মাখিয়ে মুখিয়ে রেখে দিয়েছি। তো এটা ভাজা হবে মাছগুলো, এখানে শাক ভাজা হবে, এখানে চিকেন আছে, স্টু হবে। দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও কিছু নিচে ভাজা আছে। তো ওখানে ভাত। সো এখন মাছ ভাজার জন্য তেলটা আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা করে নেবো। আর ও বলে তেলের বোতল নেবে, দেখো তো, ও বলে তেলের বোতল নেবে। বুঝতে পারছো, আজকে জন্মদিন, কিছু বকাবকি যাবে না, কিন্তু না বকে হয় বলো তোমাদের জুনিয়রের। আর আমার মানে কি বলো, খুবই ক্লান্ত লাগছে, কালকে একটা জার্নির পরে আজকে এইসব ব্যাপার খুবই ক্লান্ত লাগছে। কিন্তু আমার পাগলা দাদা, তো যেটুকু আয়োজন না করলে না হয়, তো সেই রকমই চলছে আর কি।
এদিকে আমাদের ঝাঁকড়া করে পেঁয়াজের চোখলা ছাড়ানো কমপ্লিট, দায়িত্বে রয়েছে জুনিয়রের মামি, ঠিক আছে, পাগলা মামার বউ আর কি তোমাদের, যাই হোক। আর এইদিকে হচ্ছে জুনিয়র হচ্ছে তাণ্ডব করছে, এখন উঠবে, উঠে মামামের ফটো আর মামার ফটো নিয়ে তাণ্ডব করবে। এবার দেখো, ওই দেখো দেখো দেখো, আর উপরেও হাত চলে যাচ্ছে জুনিয়রের, ওই দেখো। মামা এসে বলবে ধুলোতে হাত দিয়েছিস কেন বাবা, ওটা ভেঙে যাবে, ধরে না। বার্থডে বয়কে, বার্থডে বয় একদম হাতে এই যে চকলেট নিয়ে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়াতে ব্যস্ত উনি, আর তার সাথে চলছে হচ্ছে আমাদের হনুমানজির গান, তাই তো। দেখো দেখো চকলেট হাতে, দেখো। আর এখানে মাছ ভাজা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, মাছ ভাজা। আর জন্মদিনের দিন একটু শাক খেতে হয়, শাক ভাজা, তো এখানে আমি শাক ভাজাও বসিয়ে দিয়েছি। এখানে আমাদের বড় নিমন্ত্রিত ব্যক্তি খাচ্ছে হচ্ছে বার্থডের দুপুরবেলার খাবার দাবার, তাই তো। আর এইদিকে দেখো তোমরা কি দেখবে, জুনিয়রের খাবার। তো এই বয়ের জন্মদিনে রূপোর বাটিতে একদম সুন্দরভাবে চালের পায়েস দিয়ে দিয়েছি, তার সাথে ধান দুব্বো তো রয়েছে, প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি, দিয়েছি 5 রকমের ফল, তার সাথে জুনিয়রের ফেভারিট চিকেন স্টু রয়েছে, পটল ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে লাল আলু ভাজা, বেগুন ভাজা, লাল শাক ভাজা, আর মাছের মধ্যে রয়েছে পমফ্লেট মাছ, তার সাথে রয়েছে রুই মাছের পেটি ভাজা, চিংড়ি মাছ, পাতে দিয়েছি ঘি, আর মাছের মুড়োটা তো তোমরা দেখতেই পাচ্ছ ফোকাস করে, আর সাথে একটু রয়েছে মাটন। এই ছিল দুপুরের আজকের লাঞ্চ মেনু, জুনিয়রের বার্থডে স্পেশাল লাঞ্চ মেনু। কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর এখন চলছে আশীর্বাদ পর্ব। জুনিয়রের বাবাকে ভিডিও কল করার চেষ্টা করছি, সাথে ঠাম্মিকেও, কিন্তু ফোন কিছুতেই লাগছে না একজনের, আর আরেকজন ধরছে না। আর এই দিকে দেখো আশীর্বাদ পর্ব চলছে, কিন্তু জুনিয়র খুবই বিরক্তি প্রকাশ করছে, কারণ ফ্যানটা যে অফ করা হয়েছে। আর জুনিয়রের ড্রেসটা জুনিয়রের মামি জুনিয়রকে গিফট করেছিল পয়লা বৈশাখে। জুনিয়রের ড্রেসটা দেখতে খুবই সুন্দর, আর নতুন ড্রেস জন্মদিনে পরতেই হয়, ওই জন্য পরিয়ে দিয়েছে, কিন্তু জামাটা একটুখানি না সিল্ক ভাব রয়েছে, ওই কারণে কিন্তু ওর মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে। তাড়াতাড়ি করে মা উঠে পড়লো ফ্যানটা চালাতে, আর জুনিয়রকে আশীর্বাদ করে মা কিন্তু 100 টাকা হাতেও দিয়েছে। আর ওই বছরও জুনিয়র পায়েস খেতে অরুচি প্রকাশ করেছে, আর এবছরও সেম। এখন আমি ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছি। আর রূপোর বাটিটা কিন্তু জুনিয়রের ঠাম্মি জুনিয়রকে দিয়েছিল মুখ দেখে, তো এখন জুনিয়রকে সব কিছুই আমি সাজছি, উনি সব কিছুই রিফিউজ করে দিচ্ছে। আমার মনে তো কষ্ট লাগছে, এত কষ্ট করে রান্না বান্না করলাম, আর গেল বছরের কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে, কারণ জুনিয়রের বাবা নিজের হাতে সব কিছু বাজার করে এনেছিল, তারপরে আমি সব একা একা রান্না বান্না করে জুনিয়রকে খেতে দিয়েছিলাম। ও আমার মাও সে বছর আমাদের বাড়িতেই ছিল। আর এই বছর আমি আর দাদা যেটুকু পেরেছি গিয়ে বাজার করে নিয়ে এসে আমি রান্নাবান্না করে জুনিয়রকে দিয়েছি, কিন্তু মা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, কারণ আমরা বাজার করে আস্তে আস্তে ঘড়িতে 11টা বেজে গেছিলো, আর তার মধ্যে বৃষ্টিতে আমি ভিজেই গেছিলাম। তারপরে নিজের হাতে সব কিছু রান্নাবান্না করেছি, তার সাথে মা বৌদি দুজনেই হেল্প করেছে, কারণ বৌদি এসে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, ওই জন্য আরেকটু তাড়াতাড়ি হয়েছে ব্যাপারটা। তো এখন জুনিয়রকে আমি বারবার বলছি যে খেয়ে নাও, এটা খাও ওইটা খাও, কিন্তু ছেলে আমার কিছুই খেতে চাইছে না, লাগছে তো ওনার গরম। আর জুনিয়রের মামাও কিন্তু অফিস ফেরত চলে এসছে। আর এই দিকে হচ্ছে আমাদের পুচুমাও টুকুর করে খায় জুনিয়রের বার্থডেতে, কিন্তু পুচুমা বিশাল আনন্দ করছে। পুচুমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো এবছরের বার্থডেটা তো মামা বাড়িতেই জুনিয়রের সেলিব্রেশন হলো, আমারও কিন্তু 2 বছরের বার্থডে আমার মামা বাড়িতেই সেলিব্রেশন হয়েছিল। তো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে, তোমরা দেখতে থাকো। ভয় পাচ্ছি। এই না বাবা, ও বাবা ভালো থেকো, দুষ্টুমি করো বেশি করে। মামিয়া তো দেবে, তুমি একসঙ্গে যাও মামিয়ার সঙ্গে দাও। যাও সুমা, হাতটা ধরেছে দেখেছিস, পঙ্কা পালিয়ে যাচ্ছে আরো আশীর্বাদের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। বসো হ্যাঁ ও ডিস্টার্ব
নাও খাও। মনটা না খুবই ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। তোমরা কারণটা আশা করি বুঝতেই পারছো, এত কষ্ট করে রান্না বান্না করলাম নিজের হাতে, দাদা আর আমি মিলে বাজার করে আনলাম, আর জুনিয়ার কিছুই টেস্ট করছিল না। তো এখন কিন্তু আমার মনটাও ঠান্ডা হয়ে গেছে, আর তার সাথে জুনিয়ারকে তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ ঘরে এসিটা অন হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের নতুন যেহেতু এসিটা, ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর এখন জুনিয়ার ফোকাস অন কোথায় বলো তো, এই মাছের মুড়োটার দিকে। তো এই মাছের মুড়োটা আবার আমাকে নিয়ে খাইয়েও দিচ্ছে। বাহ বাহ, কি ভালো খেতে। আমি একটু ভালো না বললে কি হবে বলো তো, ও আর খাবেই না। যাই হোক, তারপরে কিন্তু ভালো মতন করে ও টেস্ট করেছে মাছের মুড়োটাকে। তারপরে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজেছিলাম, চিংড়ি মাছও খেয়েছে, পমফ্লেট মাছও খেয়েছে। যাই হোক, বাচ্চাদের তো এইটাই আনন্দ, মানে মাদের এইটাই আনন্দ, বাবাদের এইটাই আনন্দ। আমি ছেলের জন্য কিছু আনলাম, সেটাই ও সুন্দরভাবে খেলো। এটাই হচ্ছে মা বাবার আনন্দ। আর আমার তরফ থেকে আর জুনিয়ারের বাবার তরফ থেকে জুনিয়ারকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সকলে আমাদের দুজনকে আশীর্বাদ করো, আমরা যাতে ছেলেটাকে একটা সুন্দর জীবন দিতে পারি, খুব সুন্দরভাবে বড় করে তুলতে পারি। তো চলো, এখন টুকুর টুকুর করে খাচ্ছে তোমাদের জুনিয়ার, আর তোমাদের পুচুমাও কিন্তু এখন খাচ্ছে। তো এই হচ্ছে ভাই বোনের লাঞ্চ চলছে ছোট্ট করে। মা বাড়িতে তো প্রচুর লোকজন, কিন্তু এই যে খাওয়ার টাইমটাতে সবাই আসতে পারলো না। যে কজন ঘরের মেম্বার বাড়িতে ছিল সে কজন মিলেই জুনিয়ারের আশীর্বাদটা কমপ্লিট করে নিলাম। এরপরে হচ্ছে কি এক্সাইটিং দেখো তোমরা। হ্যালো গাইস, তো আমি ওর করেছি, ওকে এখন পিঙ্কি পিসি জোর করে খাওয়াচ্ছে, তো আমি ওকে ভিডিও করছি। তো বাই বাই গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগে দেখা হবে। এদিকে ব্লগ করছে না, এবারে নেক্সট ব্লগে দেখা হবে। পুচুমা ওদিকে ব্লগ করছে, আর জুনিয়ারের ঠাম্মিকে, পিসিকে, বাবাকে, তিনজনকেই আমি যখন খাওয়াটা শুরু হয়েছিল তারপরে ফোন করতে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন ঠিকঠাক লাগেনি, আর জুনিয়ারের বাবা মনে হয় ব্যস্ত ছিল। তারপরে আবার জুনিয়ারের বাবাই ফোন করেছিল, তারপরে জুনিয়ারের ঠাম্মি এখন ফোনে রয়েছে। সবই কথাবার্তা এখন আমাদের চলছে। আর এখন হচ্ছে একদম হচ্ছে শেষ পর্যায়ে খাওয়া দাওয়া চলছে জুনিয়ারের, আর পুচুমা ভিডিওটা শেয়ার করছে। কেমন ভিডিও করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা জুনিয়ারকে আশীর্বাদ করতে ভুলো না। আর তোমাদের এই ছোট্ট বার্থডের আয়োজন, দুপুরবেলার বার্থডের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাজে ঘড়িতে 6:35। জুনিয়ার আজকে ঘুমিয়েছে কখন জানো? ওই তোমার 4টের পর। কালু মামার সাথে আবার চলে গেছিলো, মানে ওদের খাওয়া দাওয়ার পর আবার চলে গেছিলো। আর আমার তো সত্যি খুবই ক্লান্ত লাগছে, তো কিছু করার নেই, টায়ার্ডনেসটা কাটতে একটু সময় লাগবে। আজকে সকাল থেকে একদম ঝাঁকানাকা অবস্থা হয়েছে। আর হচ্ছে জুনিয়ার এখন ঘুমোচ্ছে, তো সেটা তোমাদেরকে বললাম। তো জুনিয়ারের 2 বছরের দুপুরবেলার জন্মদিন তো মা বাড়িতে ঠিক এইভাবেই কেটে গেল। তো এরপরে হবে রাত্রিবেলা সেলিব্রেশন। তো সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে ওয়েট করে থাকতে হবে। তো আজকের এই ঝাঁকানাকা ব্লগটা, মানে জুনিয়ারের দুপুরবেলার বার্থডের ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো, সকলে খুব ভালো থেকো এবং জুনিয়ারকে আশীর্বাদ করতে ভুলো না, ও যাতে ভালো থাকে। আর আমার চোখগুলো মনে হচ্ছে খুলছে না। তো চলো, নেক্সট ব্লগে আবার আসছি খুব তাড়াতাড়ি।